আল্লাহ এক প্রকার নাপাক করলে দুনিয়া বানাইয়া কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে নিয়ে দিবেন না। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন নয়। ছেলে বলি, মেয়ে বলি, কেউ তো আপন নয়। গাড়ি বলি, বাড়ি বলি, কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় তাদের কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া atba'ihi ajma'in warhamna warhamhum birahmatika ya arhamar rahimin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আপনি লাইটটা মন্দিরে জ্বালিয়ে রাখছেন, হ্যাঁ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সবাই দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা sallallahu alaihi wa ala alihi wa sahbihi. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Sadaqallahu mawlana azim wa sadaqa rasulun nabiyil karim. মাইক্রোলা ভাই সব নরমাল করে দেন, ইকু দিবেন না, ব্যাস ট্যাস কিছু দরকার নেই, সব নরমাল করে দেন। আর কখনোই সাউন্ড বাড়াবার কমাবার চেষ্টা করবেন, একভাবে রাখবেন। কথাটা বুঝাতে পারছি ভাই? নরমাল করে দেন, খুব সুন্দর সাউন্ড আছে আলহামদুলিল্লাহ। বাড়াবেন না, কমাবেন, এইভাবে রাখবেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানে যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? রাখবেই না।
আজকে ভারত থেকে মুসলমান উৎখাত করার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে। কাশ্মীরের মধ্যে যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই হামলার ব্যাপারে পাকিস্তান বলেছে যে এর সাথে আমরা জড়িত না, নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে যে আমরা দোষী হই তাহলে বিচার হোক। কিন্তু ভারত একতরফা পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। সেখানে ওয়াকফ আইনকে রদ করে মুসলমানদের সমস্ত জমিকে, মাদ্রাসা, মসজিদ, কবরস্থানকে দখল করা ষড়যন্ত্র চলছে। আপনি কি জানেন ভারতের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের অকৃত জমির সংখ্যা কত? প্রায় 10 লক্ষ একর। 10 লক্ষ একর প্রায় এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, এতিমখানার জন্য মুসলমানরা করছে। আসলে আপনাদের অনেকে জানা নেই মুসলমানদের শান শওকত, তাদের অবস্থান সম্পর্কে। প্রত্যেকটা মাদ্রাসা, আজকে যে মাদ্রাসাগুলি আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে আমাদের জন্য যায়, এক সময় মাদ্রাসাগুলির বহু জমি বরাদ্দ ছিল। ব্রিটিশ সমস্ত জমি আয়ত্ত করে সরকারি ফান্ড করে ফেলছে। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করছে, দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে ধ্বংস করছে। মাদ্রাসা, মসজিদের যত অকৃত জমি সব সিজ করছে। এরপরে মুসলমানরা নিজের থেকে কোন রকমের, এখনো দেখবেন দান করে মাদ্রাসা মুসলমান, জমি দান করে মুসলমান, অর্থ দেয় মুসলমান, ঘর দেয় মুসলমান, সন্তান দেয় মুসলমান। কি বলা ঠিক? জানেন এই পাঁচবার উপমহাদেশে মুসলমানদের খেদমত কত মারাত্মক, কত দান। আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই যে আমাদের মুসলমান সন্তানের ইতিহাস সম্পর্কে একেবারেই বেয়াকুফ, জানি না। আর যে জাতি নিজের ইতিহাস জানে না, সেই দাসে ধ্বংসবাল আছেন, সে গোলামি করবে, অবশ্যই সে গোলামি করবে। এই পাক উপমহাদেশের শাসক ছিলাম আমরা 850 বছর, প্রায় 850 বছর মুসলমানদের শাসন ছিল। শুধু মোগল সাম্রাজ্য ছিল 500 বছর, শুধু মোগলরাই ছিল 500 বছর। এই পাক উপমহাদেশ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি শতপুর আক্রমণ করে বিজয় হয়েছে। সোমনাথ মন্দির দখল করছে কান্তার মুড়ু পাড়ি দিয়ে। কান্তার মুড়ু চওড়া প্রায় 200 কিলোমিটার মরুভূমি। এই মরুভূমি পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করবে সুলতান মাহমুদ গজনবী, হয়তো চিন্তাও করেন না। সে দখল করছে মাত্র 5,000 সৈন্য নিয়ে 712 ঈসাই সালে। মাত্র কত হাজার? সবাই কথা বলবেন, মাত্র 5,000 সৈন্য নিয়ে রাজা দাহিরে 1 লক্ষ সৈন্যর যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করছে। তাও সেনাপতি ছিল মাত্র 17 বছর বয়স। আর তোমাদের 17 বছর বয়সে তোমরা মনে করবা আমরা এখন পর্যন্ত দুধ খাই না। তোমরা যখন দুধ খাও তখন মুসলমান যুবকরা বিভিন্ন দেশ দখল করছে। তোমরা যখন ঘর থেকে জাগ্রতই হও নাই, তখন মুসলমানরা হাজারো দেশের মধ্যে কলেমার পতাকা উড্ডয়ন করছে। তোমরা যখন আঙ্গুল চুষতে থাকবে তখন মুসলমানরা তলোয়ারবাজি করতে থাকবে। তোমরা যখন আল্লাহ শব্দ করো তখন মুসলমান আল্লাহ আকবার ধ্বনিটা হাজারো বেঈমানদের পরিচয় ফাটায় দেয়। সেই জাতি। কিন্তু তোমাদের তো ছাত্র কিছু নেই, কিচ্ছু নেই, চেতনা নেই, আছে নিজেদের মধ্যে শুধু মারা যায় ইসলামের জন্য। তুমি কি জানো মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5,000 সৈন্য নিয়ে পাক উপমহাদেশ মধ্যে আক্রমণ করেছিলেন কেন? রাজা দাহিরের জলদস্যু কর্তৃক, একজন মুসলিম মেয়ে নির্যাতিত হয়েছিল। ওই মেয়ে ইরাকে গিয়ে নারী দিছে, আপনার মুসলিম সন্তানরা, মুসলিম ভাইরা জেলদা থাকতে আমি লাঞ্ছিত হব, আমি অপমানিত হব। অথচ তাকে চিনি না,
তখন হাজ্জাজ বিন ইউসুফ ছিল সেনাপতি, দ্বিতীয় অলিদের সময়। সে চিনিই না যে মেয়েকে। দেখো, মুসলমানদের পরিচয় শুধু আমি মুসলমান, বাস। আমি তোমার ভাই, আমি তোমার চাচা, আমি তোমার খালা, আমি তোমার মামা, এইটা বড় পরিচয় না। মুসলমানদের পরিচয় কি? জোরে বলেন, আমি মুসলমান। এইটা সবচেয়ে বড় পরিচয়। রক্ত এবং গোশত এর মাধ্যমে মুসলমানদের পরিচয় হয় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ কেন নাই? যদি ঔরদার সন্তান, ঔরদার সন্তান, ঔরদার সন্তান হলে কি হবে? সে ঈমান ছিল না, কাজে তার মধ্যে কোন সম্পর্ক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কাবিল, বাস জাহান্নামে চলে যাবে, যেহেতু ঈমান এবং ইসলামের কোনো সম্পর্ক ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজর জাহান্নামে চলে যাবে, যেহেতু তার সাথে ঈমান ইসলামের কোনো নিসবত ছিল না, সম্পর্ক ছিল না। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী ফিরআউন জাহান্নামে চলে যাবে, যদিও স্বামী ইসলামের নিসবত ছিল না। তোমাকে মনে রাখতে হবে, আমাদের বংশের পরিচয় শুধু এই রক্ত এবং গোশতের মাধ্যমে হয় না। আমাদের মূল পরিচয় হয় আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, বাস এটাই বড় পরিচয়। সেই মেয়ে ইরাকে গিয়ে বলছে যে তোমাদের মতো যুবক ভাইরা জিন্দা থাকতে আমি লাঞ্ছিত হব, আমি একজন মুসলিম। তৎকালীন সময় হাজ্জাজ বিন ইউসুফের কাছে যথেষ্ট পরিমাণ কোনো সৈন্যও ছিল না। কি করবে? সমস্ত সৈন্যরা বিভিন্ন দিকে বিভিন্ন দেশে যুদ্ধের মধ্যে রত। তখন মোহাম্মদ বিন কাসিমের বয়স মাত্র 17। হাজ্জাজ বিন ইউসুফের জামাই। হাজ্জাজ বিন ইউসুফ তার ভাই ছেলের কাছে তার মেয়েকে বিবাহ দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের নাম জুবাইদা। জুবাইদার স্বামী ছিল মোহাম্মদ বিন কাসিম, বয়স মাত্র 17। আর তোমাদের তো আমি দেখতেছি সামনে প্রায় 17 বছরের সে বড়। কি করছেন জীবনে? বলো কি করছি? এটা কিছু নেই, কি করছি জীবনে বলো তো? যদি বলি নামাজ পড়ে এখন আমার বাচ্চা বড়ই হয় না, অথচ তার বয়স 21। আমার ছেলের বয়স বড়ই হয় না, বয়স কত? 30। তুমি জিন্দিগি তো বড় হবে না। মাদার গাছ জীবনেও পাকে না, মাদার গাছ জীবনেও পোক্ত হয় না, কিন্তু সেগুন গাছ জন্মই হয় সেগুন, চন্দনের জন্মই হয় কথা, চন্দন জন্মই হয় চন্দন। আর তুমি তো মাদার গাছ, এর দ্বারা কাজ হবে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার এক মুসলিম বউ নির্যাতিত হবে, আমরা জিন্দা থাকতে না মানতে পারি না। সে কি করলেন? যুদ্ধের জন্য সৈন্য সংগ্রহ করার চেষ্টা করলেন। যেহেতু সৈন্য নাই, মাত্র ন্যাংরা লুলা, ছোট বড়, বয়সী অবয়সী, অস্ত্র আছে নাই, এরকম মাত্র 5000 সৈন্য জোগাড় করলেন। কত হাজার? কোথায় ইরাক আর কোথায় সিন্ধু প্রদেশ, কোথায় হাজার হাজার মাইল দূরে, মাত্র 5000 সৈন্য নিয়ে ন্যাকানোর পথ ধরে মুসলিম মেয়েকে অপমান করার বদলা নেওয়ার জন্য রওনা করে। বদলা নিতেই হবে। ওদিকে রাজা দাহির 1 লক্ষ সৈন্য উপস্থিত করছে। কত লক্ষ? 1 লক্ষ সৈন্য উপস্থিত করছে। 1 লক্ষ, 1-2 না, 1 লক্ষ সৈন্য উপস্থিত করছে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি ভাগেন নেই, ভয় পান নেই। মুসলমান ভাগার জাতি না, ভয় পাওয়ার। তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ স্পেন দখল করতেন, তার সংখ্যা ছিল মাত্র 1000। নদী পানি দিয়ে নৌকা, সমস্ত নৌকাগুলো চালিয়ে দিয়েছে। কি বলবে সৈন্যদেরকে তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি? সামনে সৈন্য, পিছনে স্বাধীন, যেইটাকে কবুল, হয়তো জাম দিয়ে মরো অথবা যুদ্ধ করিয়া মরো। এগুলো আপনারা নিজেরা মারামারি করবেন, গুতাগুতি করবেন, ইসলামের জন্য সাতাল করবেন না।
নিজেরা মারামারি করেন, খুনাখুনি করেন, লড়ালড়ি করেন, আপনাদের তো অভ্যাস আছে। ইসলামী কিছু করলাম। আরে মোবাইলের জ্বালায় তো বয়ানই করতে পারবো না, কোন মোবাইলের ফেতনায় আসলাম রে আল্লাহর বান্দা। একটু আল্লাহ রাস্তা সাইলেন্ট করেন। মোবাইলের ফেতনা খুবই মারাত্মক। না বউ উঠায় না, আমি উঠাই, এই সব গেছে। যাই হোক, সামনে তোমাদের সৈন্য, শত্রু, পিছনে সাগর, যা কর। মুসলমানরা বলছে না, আমরা কা পুরুষ না, ঝাঁপ দিয়ে মারা যাবে, লড়ে তারপর মারা যাবে, লড়বো তারপরে মরবো। সেই জাতি মুসলমানের জাতি। ঠিক মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি তিনিও চিন্তা করলেন, মাত্র ৫,০০০ সৈন্য, রাজা দাহিরের ১,০০,০০০ সৈন্য, ভাঙার কোন সিস্টেম আমাদের মধ্যে নেই। সুযোগ ছিল কিন্তু সিস্টেম নেই। সুযোগ ছিল ভাঙার, সিস্টেম নেই। অগ্রসর হও, মার্চ করো। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ বক্তৃতা বললেন যে হয়তো বিজয় অর্জন করো, নাহলে কাপুরুষের মতো মারা যাও, হয়তো শত্রু বাহিনীকে ধ্বংস করো, অথবা ইসলামের কলেমার পথে উত্থায়ন করো। দুইটার একটা। বস মুসলমানরা সামনে অগ্রসর হলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। রাজা দাহিরের ১,০০,০০০ সৈন্যকে পরাজিত করে ৭১২ সালে কলেমার পথে উত্থায়ন করেছেন। সেখানে রাজা দাহির জাহান্নামে পাঠায় দিয়েছে। শুধু মুসলিম এক বোনের আত্মনাথের কারণে মুসলমান যুবকরা ঝাঁপিয়ে পড়ছিল। আর আজকে আমার হাজারো বোনেরা, হাজারো মুসলিম মেয়েরা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত। কিন্তু আমাদের কানে, আমি মৌলবী, আমার বিষয় না, আমি মৌলবী, আমারও কানের মাঝে ধরে না, আমি মৌলবী, আমার মধ্যে করে প্রেশারি হয় না। অথচ নবী আলাইহিস সালাম কি বলেন, আল মুমিনু কারজুল ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। গোটা দুনিয়ার মধ্যে কোন এক জায়গায় যদি মুসলমান অপমানিত হয়, লাঞ্ছিত হয়, দুঃখিত হয়, আর তার দুঃখে যদি দুঃখিত নাই হও, তুমি মুমিন হতে পারবে। তুমি ছাতা উইছো, এই গোশত এবং রক্তের নাম মানুষ না, এই চেহারা অবয়বের নাম মানুষ, এই চক্ষু কান নাকের নাম মানুষ না, এই হাত পায়ের নাম মানুষ না। এই হাত পা চক্ষুর মাধ্যমে মানুষ কামিয়াবি হয় না। যদি হাত পা চক্ষু এবং সৌন্দর্যের মাধ্যমে মানুষ কামিয়াব হইত। আপনি কি জানেন আবু লাহাবের চেহারা কেমন ছিল? আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আবু লাহাবের চেহারার অবস্থা জানেন? আরবের সবচেয়ে সুন্দর ছিল আবু লাহাবের চেহারা, মারাত্মক চেহারা ছিল। কিন্তু জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, চেহারা তো সুন্দর কিন্তু জাহান্নামী। কারণ অনেক বড় ধনী ছিল। জানেন কেমন টাকার মালিক ছিল? কথিত আছে তার স্বর্ণ এবং মুদ্রার গোডাউনের চাবি বহন করার জন্য ৭০টা উট লাগতো। পয়সার অবস্থা নেই বলে, কিন্তু মানুষ না, জান্নাতি না, জাহান্নামী। আবু জাহেল তো আবুল হাকাম ছিল, জ্ঞানের বাপ ছিল। এই হাত পা চক্ষু তো তোমার আমার মতই ছিল, কিন্তু জান্নাতি না জাহান্নামী? ফিরআউনের চেহারা, সূরত, চক্ষু, নাক, কান তো তোমার মতো আমার মতই ছিল নাকি ভাই? নাকি ভিন্ন কোনো জগতের লোক ছিল? হ্যাঁ, এই হুবহু এরকম ছিল। জান্নাতি না জাহান্নামী? নমরুদের চেহারা কিরকম ছিল? এই মানুষের মতো। সাদ্দাদের এই মানুষের মতোই ছিল। ওই তসলিমা শয়তান তো আমাদের মুসলিম মেয়েদের মতোই। কথা বলে এই হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, ওদের চেহারা তো আমাদের মতোই। এই মুসলমানদেরকে যারা ভর্ৎসনা করে, যারা গালি দেয়, সহ্য করতে পারে না, ওদের চেহারা তো কুকুরের মতো না, সুগারের মতো না, এই মানুষের মতোই চেহারা, কিন্তু মানুষ না। ওরা মানুষ না, ওরা মানুষ না। মানুষ ভিন্ন জিনিস। তুমি ভুল করতেছো। এই আপনাদের এলাকার মানুষ কত কষ্ট করে বিদেশে, জীবনটাকে শেষ করে ফেলে বিদেশে, শুধু খাবো বাঁচবো। তুমি খাইলেও মারা যাবা, না খাইলেও মারা যাবা। তুমি বিল্ডিং করলেও মারা যাবা, না করলেও মারা যাবা।
তুমি সাধনা করলেও মারা যাবা, না করলেও মারা যাবা। এই দুনিয়া থাকার জায়গা, কেউ থাকতে পারে না। মুসলমান তো শুধু খাওয়া বাঁচার জন্য দুনিয়াতে আসে না। এই খাওয়া বাঁচার কাজ হলো গরু ছাগলের। গরু ছাগল গোয়াল ঘর থেকে বের হয়, গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত টেনশন কি? খাওয়া বাঁচা, খাও, আর কোনো টেনশন নেই। খাও বাঁচো, খাও বাঁচো। গোয়াল ঘর থেকে বের হওয়ার পর থেকে খাও, কথা বলেন না কেন? খাও বাঁচো। ঠিক আমাদের হাজারো মানুষ আছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে খাওয়া বাঁচা, দোকান, ব্যবসা, বাণিজ্য, চাকরি, নৌকারি, রিক্সা, খেলা, বাস, খাওয়া বাঁচা। কিন্তু কে আমাকে বানাইলো? কেন বানাইলো? যেরকম গরুর উপর টেনশন নাই, কে আমাকে বানাইলো? কেন বানাইলো? কি করতেছি, কি করা উচিত ছিল? গরুর কোনো টেনশন নেই। ঠিক আমাদের মানুষ রূপী হাজারো জানোয়ার আছে যাদের কোনো টেনশন নেই আমি কি করা উচিত ছিল, কি করতেছি, কি বানাইলো, কেন বানাইলো। আমি খাই, গরুও খাই। গরু একদিন ছিল না, আমিও ছিলাম না। গরু এখন আছে, আমিও আছি। গরুও থাকবে না, আমিও। খাওয়া বাঁচার জন্য যদি জন্ম হই, তাহলে গরু তো আমার চেয়ে ভালো। যদি খাওয়া বাঁচার জন্য জন্ম হইতো, কুকুর আমার চেয়ে ভালো। যদি খাওয়া বাঁচার জন্য জন্ম হইতো, সুগারটা আমার চেয়ে ভালো। খালি খাওয়া বাঁচা বাস, এই খালি টেনশন নেই। দেখবেন আমাদের হাজারো জেলে ভাইয়েরা আহারে সেই ভোর রাত্রে শীতের সময় ওই যে নামে, এই বেচারায় সারাদিন পানির মধ্যে, সন্ধ্যার পরে ঘুমায়, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। আবার ওই অবস্থা করতে পারে জীবনটাই শেষ। বিচারার জীবন, আমি অনেক দুঃখ করি এদের জন্য, অনেক কষ্ট লাগে, মায়া লাগে। যে এই পাগল নাকি শুধু খাওয়া বাঁচার জন্য দুনিয়াতে আমরা আছি? এর জন্য কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? আশরাফুল মাখলুকাতকে এর জন্য আল্লাহ বানাইছেন আমাদেরকে। আশরাফুল মাখলুকাত তো বানাইছেন মাওলার পরিচয় পাওয়ার জন্য, মাওলার মারিফাত লাভ করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলা কারোর কাছে পরিচয় দেয় না। কার কাছে পরিচয় দেয়? আমার মাওলার সাথে মহব্বত করার ক্ষমতা কেউ রাখে না। এই বনি আদম মাওলার সাথে মহব্বত রাখার ক্ষমতা, জান্নাতে ঢোকার ক্ষমতা কার নাই। এই বনি আদমের জান্নাতে ঢোকার ক্ষমতা আছে। এই বনি আদম সবচেয়ে দাম। চেহারা মানুষ না, তুমি এটা মনে মনে কেন ভাবো না? বেলালে হাফসি রাদিয়াল্লাহু আনহু কালো কুৎসিত। আরে ভাই, হাফসার অনেক লোকের অবস্থা তো পাইলার পলিশও কালো, এত মারাত্মক কালো। গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, 1 শতক জমির মালিক না। শিক্ষা দীক্ষার কোনো সুযোগই পাবে না। গোলামদের ইজ্জত সম্মান করেই না। অথচ বেলালে হাফসির কিচ্ছু ছিল না, শিক্ষা দীক্ষা বলতে কিচ্ছু ছিল না। বড় আলেম ছিলেন, বড় শিক্ষিত হতে পারেন, বংশীয় না। অথচ আল্লাহ পাক এত দামি বানায়া ফেলাইছে। ওরে আল্লাহ রে, বেলালে হাফসি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বুঝতেছি না, মিথ্যে বলছি। হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কি ভাবছেন? বেলালে হাফসি আযান দেয় জমিনের মধ্যে, 7 তলা আসমান ভেদ করে আযানের আওয়াজ চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পায়ে হাঁটিয়ে উঠবেন, বেলালে হাফসি তার মর্যাদা করে কিয়ামতের ময়দানে উঠে থেকে চলে যাবে। কত তার মালিকরা চলে গেছে, কেউ খবর দেয় না। অথচ বেলালে হাফসির নাম নিয়ে আজকে আমরা গর্ব করতে বুঝলেন? ভাইও, আমার যুবক বাবারা, মুসলমান হও, মোমেন হও, দামি জিনিস, অনেক ভালো, গর্ব করতে। আল্লাহ নিজেই তো গর্ব শিখায়, রহমান আহসানু কাওলাম মিম্মান লা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন মুসলমান। আমি কি? জোরে বল, আমি কি? গর্ব করিয়া বলো, গর্বের সাথে বলো, আমি একজন মুসলমান। আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জাসদ, আমি বাসদ, আমি চরমনাই, আমি অমুক, আমি সর্দার, আমি তালুকদার,
সব পড়ে, সব প্রথম কি পরিচয়? সবাই হাত দিয়ে আমি কি, হাত দিয়ে আমি কি, আমি কি, এইটা মনে রাখেন, মাথার মধ্যে ঢুকবে। ইসলামের সাথে যদি আমার বাবার সংঘর্ষ হয়, বাবা থাকবে না ইসলাম থাকবে? বাবা তো বুঝিয়ে বলিয়ে, যদি ছেলের সাথে ইসলামের সংঘর্ষ হয়, ছেলে থাকবে না ইসলাম থাকবে? স্বামীর সাথে যদি ইসলামের স্ত্রী সংঘর্ষ হয়, স্বামী স্ত্রী থাকবে না ইসলাম থাকবে? হ্যাঁ, বন্ধুর সাথে ইসলামের সাথে টাচিং হয়, বন্ধু থাকবে ইসলাম থাকবে? দলের সাথে ইসলামের সংঘর্ষ হয়, দল থাকবে ইসলাম থাকবে? নেতার সাথে ইসলামের সংঘর্ষ হয়, ইসলাম থাকবে না নেতা থাকবে? কিন্তু আমরা কি করি, আমরা কি করি, আমরা ইসলামকে কাট অফ করি, স্ত্রীকে উৎসাহ দিই, ঠিক না? কিন্তু হযরত লূত আলাইহিস সালাত কি করেছেন? স্ত্রীর সাথে টক্কর লাগছে, স্ত্রী বাপ ইসলাম কি? আসি আলাইহিস সালাম কি করেছেন? স্বামীর সাথে ইসলামের টক্কর লাগছে, স্বামী বাপ জোরে বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাবার ইসলামের টক্কর লাগছে, ইসলাম কি? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার ছেলের টক্কর লাগছে, ইসলাম মনে থাকবে তো? দলের সাথে ইসলামের টক্কর লাগলে ইসলাম, ইন্নানি মিনাল মুসলিমিন। নেতার সাথে ইসলামের টক্কর লাগলে নেতাবাদ ইসলাম ঠিক, পীরের লাগে ইসলামের টক্কর থাকলে পীরবাদ ইসলাম। আমার ব্যবসার সাথে ইসলামের টক্কর লাগলে আমার ব্যবসাবাদ ইসলাম ঠিক, বন্ধুর সাথে ইসলামের টক্কর লাগলে বন্ধুবাদ মনে থাকবে তো যুবক বাবারা? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ, মুসলমান না হইয়া কেউ। ইসলাম জিনিসটা কি খায় না মাথায়? ইসলাম জিনিসটা বুঝি না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে তোমার নাম কি? আমার নাম সেন্টু, নাম কি? নাই একজনের নাম এখানে, তোমার নাম কি? আমার নাম কেন্টু। দ্বিতীয় প্রশ্ন হবে কি, তুমি মুসলমান না হিন্দু? তোমার নাম আমি ইসলাম নাই। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ, লোকটাকে মুসলমান না হিন্দু? নামের মধ্যে বুঝা যাবে মুসলমান। নাম কি? আব্দুর রহমান, লোকটাকে নামের মধ্যে। তোমার মেয়ের নাম লতা পাতা, নাই হিন্দু না মুসলমান জানি না, বুঝা যায় নাম ইসলাম নাই তো। নাম খাদিজা ফাতেমা, মেয়েটাকে আয়েশা রহিমা, নাম ইসলাম, নাম মধ্যে। আমার মাথা দেখলে কি মনে হবে, খ্রিস্টান না হিন্দু না মুসলমান? তোমার মাথা দেখলে প্রশ্ন করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান। আমার চেহারা দেখলে কি মনে হয়, আমি খ্রিস্টান হিন্দু কি? তোমার চেহারা দেখলে প্রশ্ন করতে হবে হিন্দু না খ্রিস্টান না মুসলমান। তার মধ্যে তোমার চেহারা আমি ইসলাম নাই। আমার পোশাক দেখলে কি মনে হয়, আমি তোমার পোশাক দেখলে প্রশ্ন করতে হয় তুমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান। তোমার দলের মধ্যে ইসলাম নাই, তোমার দলের মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, তোমার দলের মধ্যে ইসলামের কোনো কথা নাই। যে দলের মধ্যে ইসলামের কোনো কথা নাই, এটা মুসলমানের দল হয় কিভাবে? যে দলের মধ্যে ইসলামের কোনো বয়ান নাই, আলোচনা নাই, কথা নাই, সেই দল ইসলাম, সেই মুসলমানের দল হয় কিভাবে? রাগটা করছেন? রাগের জমিতে ফসল হয় না।
ভাবের জমিতে তুমি যে দল করো, তোমার নেতা তোমার দল কি একদিনও বলছে এই কাজ করো জান্নাতে যাবা? এই আওয়ামী লীগের কোন বক্তৃতা শুনছেন এই কাজ করে জান্নাতে যাবা? বিএনপির কোন বক্তৃতা শোনেন এই কাজ করে আমলনামা জান্নাতে পড়বে? শুনছেন আজ পর্যন্ত? এর কারণটা কি? আজকে তো শুনলাম এই বয়ান। বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির কোন বয়ানে শুনছেন এই কাজ করে পুলিশরা পাড়ি দিতে পারবা? একজন মুসলমানের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য জান্নাত, পুলিশরা পাড়ি দেওয়া, কিয়ামতে নাজাত পাওয়া, আমলনামা ডাইন হাতে পড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস হাত মোবারকে হাউজে কাউসারের পানি, এরকম বয়ান কি আওয়ামী লীগের মধ্যে শুনছেন? বিএনপির মধ্যে, জাতীয় পার্টির মধ্যে, জাসদের মধ্যে, জাসদের মধ্যে, এটা মুসলমানের দল নাকি? মনে কিছু নেই, আপনারা করেন, আমার আপত্তি নেই, রাস্তা আলাইহিম মুসাইতিন, আমি তো দাঁড়াবো হিসেবে আসিনি। কিন্তু আমার কথা হলো যে দলের মধ্যে জান্নাতের কথা নাই, জাহান্নামের কথা নাই, ইসলামের কথা নাই, কিয়ামতের কথা নাই, হাসরের কথা নাই, আমলনামার কথা নাই, মিজানের কথা নাই, সেই দলটা ইসলামের দল হয় কিভাবে, মুসলমানের দল হয় কিভাবে, এই প্রশ্নের জবাব দেন। ওই দেখো খাওয়া বাসা তো গরুরাও করে, রোড ঘাট তো নাস্তিকরাও করে, পোশাক আশাক তো নাস্তিকরাও করে, ভালো ভালো খাদ্য তো বেঈমানরাও খায়। একজন মুসলমান শুধু খাওয়ার জন্য জন্মগ্রহণ করে নাই, ভালো রোডে চলার জন্য জন্মগ্রহণ করে নাই, ভালো পোশাক পরিধান করার জন্য জন্মগ্রহণ করে নাই, বরং মুসলমান হাজারো পোশাককে বাদ দিয়েছে ইসলামের জন্য, হাজারো স্বর্ণের পোশাককে বাদ দিয়ে তারা ফকিরি পোশাক গ্রহণ করছে।